আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে, বেলে মাছের চচ্চড়ি। এই গরমে বানানোর মতন দারুণ একটা রেসিপি। আপনারা এই রেসিপিটি খুব সহজে এবং খুব কম টাইমের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বেলে মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো কাটাও হয়ে গিয়েছে এবং ভালো করে ধুয়েও নিয়েছি। তো চলুন এবার দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য আর কি কি উপকরণ লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 2টো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 2টো টমেটো কুচি এবং 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়ার মধ্যে সব মাছগুলো দিয়ে দিলাম। এবার এক এক করে সব উপকরণগুলো ওর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো কুচি দিয়ে দেব, লঙ্কার কুচি দিয়ে দেব, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, 1 চামচ জিরে বাটা দিয়ে দেব, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবং 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর ওর মধ্যে তেল দিয়ে দেব। এবার হাত দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এখানে 2 থেকে 3 কাপের মতন জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন। তারপরে ঢাকনা দিয়ে দেব। তারপরে কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন এখানে রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি বেলে মাছের চচ্চড়ি। দেখলেন তো কতটা কম টাইমের মধ্যে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন আর খেতেও অনেক ভালো হয়। আপনারা যদি একবার ট্রাই করেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনাদের যদি এই সহজ এবং মজাদার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে না কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।